বর্তমানে সুনামগঞ্জের বেশ কিছু উপজেলায় কিন্তু বন্যা প্লাবিত হয়েছে। আমি এখন দাঁড়িয়ে আছি গড়া বাজারের একটি প্রধান সড়কে। সেই প্রধান সড়কের বর্তমান পরিস্থিতি দেখতে পাচ্ছেন, ইতিমধ্যে প্লাবিত হয়েছে এবং এই উপজেলাতে বিভিন্ন ইউনিয়ন থেকে আসার স্থলপথে কোনো ব্যবস্থা নেই, ইতিমধ্যে নৌকা দিয়ে আসতে হয়। আমরা জানি যে ভারতের তেরাপুঞ্জিতে ব্যাপক পরিমাণে বৃষ্টি হচ্ছে। আমাদের মেঘালয়ের পাদদেশে এই দরাবাজারের অবস্থান। তো এখানে খাসিয়ামারা নদী, চিলাই নদী এবং মৌলা নদীতে কিন্তু পাহাড়ি ডলে পানি প্রবেশ করতেছে। যেই পাহাড়ি ডলে উপচে পড়া স্রোতের লোকালয়ে পানি প্রবেশ করছে। সাবেক যে ভাঙাগুলা ছিল, প্রথম দফায় যে পানি এসে যে ভাঙনগুলো দেখা দিয়েছিল, সেই ভাঙনে কিন্তু সেই ভাঙন দিয়ে আবারও পানি প্রবেশ করে লোকালয়ে প্রবেশ করছে এবং বাড়ি ঘর আসবাবপত্র সহ পশু সব বিভিন্ন গবাদি পশু সব বীজতলা নষ্ট হচ্ছে এবং আজকেও কিন্তু বৃষ্টি হচ্ছে এবং পানিও বৃদ্ধি পাচ্ছে। যদি আজকেও পানি বৃদ্ধি পায়, বিপদ সীমার উপর দিয়ে ইতিমধ্যে প্রবাহিত হচ্ছে, আরো যদি বৃদ্ধি পায় তাহলে বিপদের সংখ্যা আরো কিন্তু বেড়ে যাবে এই প্রাণবাসী মানুষগুলোর। যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। একটা গাড়ি মধ্যে আইতো নাতিন লিয়ে আইছে।